তৌরাতের হাফেজ মানব কুলে মাত্র 3 জন, আর পয়দা হয় নাই সম্ভাবনা। একজন মুসা আলাইহিস সালাম, একজন তার ভাই হারুন আলাইহিস সালাম, আর একজন তার আপন ভগ্নিপতি ও চাস্তো ভাই মিস্টার কারুন। এটা কিন্তু তৌরাতের হাফেজ। 1000 পারা তৌরাত, আর তৌরাতের 1000 পারার প্রত্যেক পারায় 1000 করে আয়াত, 1000 গুণ 1000 সমান সমান 10 লক্ষ। এই 10 লক্ষ আয়াতের হাফেজ 3 জন, তার মধ্যে একজন কারুন। বহুত বড় পণ্ডিত ছিল, নিতান্ত ফকির গরিব। মুসা আলাইহিস সালামের বওনাই তো, বওনাই হওয়ার আগে স্বাস্থ্য ভাই এই দায়িত্বে থাকতো, উনি খাইয়ে দিয়ে চাইলে থাকলে দিত, খাতো, না থাকলে না খেয়ে থাকতো। কিন্তু তাওরাত মুখস্থ করার ফিকিরে খুব ব্যস্ত থাকতো। করতে করতে তাওরাত যখন মুখস্থ হয়ে গেছে, তখন মুসা আলাইহিস সালামের বোনটা বিয়ে দিতে হবে। বোনটা অ্যাডাল্ট শিয়ানা হয়ে গেছে, বিয়ে দেবে কার সাথে? নবীর বোন, নবী যেমন বোনও তেমন, বিয়ে দিতে সেরকম একটা ছেলে লাগবে না? তো খুঁজে খাইজে 2 ভাই পরামর্শ করে কয় যে আর হয় না, আমাদের বোন বিয়ে দেওয়ার মতো একমাত্র কারুনই যোগ্য। তো কারুনের সাথে বিয়ে দিয়ে দিছে। এই কারুন মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি। এবার সম্পদের পাহাড় দিয়েছে আল্লাহ তাআলা কারুনকে। কারুনের সম্পদ নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। ওর 70টা গোডাউনের একটা চাবি, 70 গোডাউনের একই তালা, 70 গোডাউনে, আর চাবি একটা। আর চাবিও লোহার, পিতল, তামা, পাথর দিয়ে বানাইনি, ওজন বেশি হয়ে যাওয়ার বাইতে। চামড়ার তালা, চামড়ার চাবি। চামড়ার তালা যেভাবে বানানো যেত সেভাবে বানাইছে, চামড়ার তালা, চামড়ার চাবি, যাতে ওজন কমায়। এবার 70 গোডাউনে এক চাবি, আর এক 70 গোডাউনে আর এক চাবি, এই শাহাদত আঙ্গুলের সমান চাবি, আর এক 70 গোডাউনের আর এক চাবি। লাস্টে যাইয়ে চাবি হইছে এত যে সমকালীন বোঝা বহনে পারদর্শী 70 জন যুবকের মাথায় চাবির বোঝা উঠাই দিলে মাথা সোজা রাখতে পারতো না, খালি চাবির বারে মাথা গাড় কাইতে যেত। টের পান না কি পরিমাণ? আর তার এই 70 গোডাউন ভরা প্লাস্টিক আর ওই বাঙ্গাড়ি বুঙ্গড়ি না। যেই 70টা গোডাউন ওই যে ডব বইরে প্লাস্টিক দিয়ে গাদি দিয়ে থুয়ে দিছে, বাঙ্গাড়ির গাদি দিয়ে রেখে দিছে, ওরকম না। প্রত্যেকটা গোডাউন স্বর্ণের গোডাউন, সম্পূর্ণ স্বর্ণ লোড দেওয়া। আজি বলবেন যে তাই এত স্বর্ণ কারণে থাকলি এখন স্বর্ণের বড়ি 2,26,000 টাকা কেয়া? ওই শোনাই তো ভাগ করে দিলি, বার আমরা 2-4 কেজি রে ভাগে পাতাম। ঘটনা হয়ে গেছে, এর একটু পরে কই। এখন এই এত বড় গোডাউন, স্বর্ণ ভান্ডারের মালিক কারুন। আল্লাহ তাআলা বললেন, কারুন মুসা আলাইহিস সালামকে দিয়ে বলাইলেন, তুমি এই তোমার বিশাল সম্পদের থেকে একটু জাকাত দাও। একটু কি দাও? জাকাত দাও। মুসা আলাইহিস সালাম যখন বললেন জাকাত দাও, কারুন কয় ভাইজান পরিমাণে কি পরিমাণ দিতে হবে? কারুন আবার আমাকে হাতের তাইলুর কিন্তু এইটুকু, এই কবজির 2 অবস্থা, তাইলুর এক অবস্থা আর আঙ্গুলির আর এক অবস্থা না। যত মিশেনু আঙ্গুলালা মানুষই হোক, বইরে হাত বইরে আঙ্গুল সহ সব জায়গাতে যদি পানি ছেড়ে দেয়, তালুর ভার একটু থাকতে পারে, আঙ্গুল বরাবর কি থাকে? ভাগতে ভুগতে বার হয়ে যায় না? কারুন রেল্লা এমন দুহেন হাত দিছে, এইভাবে হাত টান টান করে সারা হাতের বার পানি তুলি, সব জায়গায় একরকম থাকতো, কোনো জায়গাতে পানি ভাগতে ভুগতে বেরিত না। এর সমান হাত, মানে এত কিরপিনির কিরপিন। তো কারুন কয় ভাইজান কয় টাকা দিতে হবে? মুসা আলাইহিস সালাম বললেন, সুলুসুল মাল, তোমার এই যে বিশাল সম্পদের 3 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কারুনের মাথায় যেন ঠাটা পড়ছে, ওরে বাবা, জীবনে ভৈর রেসারে না পয়সা দিলাম না, আর এই হুজুরির পামে পড়ে আজকে এত দিতে হবে। এই জাকাতের হাত থেকে বাঁচার কি উপায়? উপায় খুঁজে বের করছে। একটা মহিলারে সাজাইছে, মহিলা তুমি ঈদগার মাঠে যাইয়া কারুনের নামে তোমার সাথে জেনার অপবাদ দেবা, পারবা? ওরে বাবা, মুসা আলাইহিস সালাম বেকায়দা লোক, সেদিনকে আজরাইলকে ঘুষি দিয়ে চোখা নাড়ি ফেলাইছে, ফেরাউনের বাবর সিরে 1 শট দিয়ে মারি ফেলাইছে। ওই নবী, জালালি নবীর সামনে আমি করতে পারবো না। এখন কারুন এবার মহিলারে প্রলোভন দিচ্ছে, তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব, শুধু একটা কথা বলবা, বাকি তোমার সিকিউরিটি সাপোর্টের দায়িত্ব আমার। তো মহিলা যখন দেখছে যে 10,000 স্বর্ণ মুদ্রা আর কম না, জীবন ভরে ধুয়ে মুছে খাতি পারবো, একবার কই না দিলাম তার কি। তো মহিলা কয় যে তোমারে আমি ভালোই রে চিনি, তুমি কেউ রে চারি না, পয়সা দেওয়া মানুষ না, যা দিবা ঘুষ যখন খাবো আগে খাইয়ে নে, টাকা কটা আগে দাও।
তুমি একবার সফল হয়ে গেলে আর কোনোদিন আমারে পয়সা দেবা না, তোমার চিনি। তো কারণ দেখলো যে 10,000 টাকা স্বর্ণ মুদ্রার উপর দিয়ে যদি সেরে যেতে পারি, তাহলে 3 ভাগের 1 ভাগ তো দেয়া লাগতেছে না, তারে 10,000 টাকাও দেয়। মহিলা ব্যাগ ভরে টাকা নিয়ে ঈদগার মাঝখানে বসে রয়েছে। তো মুসা আলাইহিস সালাম যখন ঈদগার মাঠে খুতবার ভিতরে বয়ান করলেন, এই বয়ানের শেষ দিক যায় এক কারণ জিজ্ঞাসা, ভাইজান আমার একটা মাসালা আছে বলবো? ভাইজান হয়তো ভাইজান একটা মাসালা আছে বলবো, একটা ইস্তেফতা একটা ফতোয়া জিজ্ঞেস করতে চাই। ক তাড়াতাড়ি ক, দোয়া করবো, মুনাজাত করবো। কাকে জেনার বিচার যেন কি, ব্যভিচারের বিচার কি? তো মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য জেনার বিচার ছিল ফারজুমুহুমা, পাথর মেরে শেষ করে দিতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলে দিলেন যে পাথর মেরে শেষ করে দিতে হবে। এবার কারণ কয়, ভাইজান এ বিচার কি সবার জন্য? বলে হ্যাঁ, এনি ম্যান এভরিবডি। যদি জিনা আপনি করেন, ওনার বিচার ওনার দিয়ে ফয়সালা ডিক্লার দিয়ে রাখতেছে। যদি জিনা আমি করি, তুমি করলিও, যদি আপনি করেন আমি করলিও, ঠিক? বলে হ্যাঁ 100 বার ঠিক। এবার কারণ কয়, মহিলা, সেই মহিলা কো, হ্যাঁ সেই বিটি কো, পরে আমার বাড়ি যে জ্ঞানের উঠতে পারবা না, যা কবেন নে কও, ফয়সালা হয়ে যাক। সাজা নিয়ে নাটক কারে কয়, রাজনীতি কারে কয় যেন। তো মহিলা দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, মুসা নবী আপনি আমার সাথে জিনা করেছেন। একবার বলেই ফেলেছে, একবার বলেই ফেলেছে, আপনি আমার সাথে জিনা করেছেন। তাহলে ওদিকে আগের তো মুসা আলাইহিস সালামের তো ফতোয়া দিয়ে রাখছে যে জিনা যে করবে তারে পাথর মেরে মারতে হবে। মুসারে যদি মারতে পারে, কারণ জাকাতের রাতে বাঁচতে পারে। ক্রিমিনালিটা কোথায় নিয়ে ঠেকাইছে দেখছো? তো যখন মহিলা বলছে যে আপনি আমার সাথে জিনা করেছেন, তখন মুসা আলাইহিস সালাম বলে, এই মানান্তে তুমি কে? দ্বিতীয়বার যখন বলতে, তুমি আবার বলো, তোমার সাক্ষী কে? দ্বিতীয়বার যখন তাকাইছে মুসা আলাইহিস সালাম, মহিলা তত্তরায় কাঁপতেছে। মহিলা এবার কয়, ওয়াল্লাহি বাল কাযাবতু, আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলেছি হে নবী মুসা। এই যে কারণ আমারে ব্যাগ ভরে সোনার টাকা দিছে, এই টাকা খাইয়ে আপনার নামে এই কইতে হবে, তাই এবারে সাজাই নিয়ে আইছে। সামনের পর ধরা পড়ে গেছে শয়তানটা। মুসা আলাইহিস সালাম এবার আর কি সহ্য এখন? মুসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আল্লাহ বিচার কি তুমি করবা না আমি করব? বিচার তুমি করবা না আমি করব? আল্লাহ পাক বললেন, তোমার বিচার তুমিই করবা, তোমার বিচার তুমি করলে তুমি তৃপ্তি পাবা, তবে আমি সহযোগিতা করব। ঠিক আছে, বিচার তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের হুকুম দিলেন, অনুমতি দিলেন, বিচার তুমি করো। তো মুসা আলাইহিস সালাম আপাতত যাতে দৌড়ই সারিয়ে যাইতে না পারে, মারতে হবে ওরে, অপবাদের বিচার যা হবে তাই হবে। এবার দৌড়ই যাতে সারিয়ে যাইতে না পারে, এই জন্য সর্বপ্রথম ডাক দেও জমিন রে, বলেন জমিন রে দায়িত্ব দিছে, ইয়ার খুঁজি কারুন, হে জমিন কারুন রে ধরে রাখ, ধর কারুন রে, ও যেন সারিয়ে যেতে না পারে। এই টাকনু পর্যন্ত গিলিয়ে ফেলাইছে, পার টাকনু পর্যন্ত মাটিতে ধরে ফেলাইছে, পাও টানে ওঠে না, বহুত চেষ্টা করতেছে ওঠে না। ইয়ার খুঁজি কারুন, জমিন ধর কারুন রে, এবার হাঁটু পর্যন্ত গেলছে। ইয়ার খুঁজি কারুন, ধর জমিন কারুন রে ধর, কোমর পর্যন্ত গিলে ফেলাইছে, আর ওঠার কায়দা নাই। সাঙ্গ পাঙ্গ যারা ছিল সব এখন পালানোর চেষ্টা করতেছে। ওকে যারা শতভাগ সমর্থন করে সর্বক্ষণ কাছে থাকার জন্য চেষ্টা করতো, কাছে থাকতো। দেখেন না আমাদের দেশের বড় বড় নেতারা, যে জামানায় যারাই আসুক আর জায়গায় বিপদে পড়ুক, আমি কোনো দলের নাম কইতেছি না, যখন যারা মাঠে খুব জমজমাট রমরমাট থাকে, ওই নেতাদের সাথে কিছু সেলা চামুন্ডা করে না, তারা জর্তা মর্তা পায়, তাতে যা পায় তাই দিয়ে তাকে বেশ ভালোই চলে। হ্যাঁ, তো ওই সময় কিছু লোক থাকে যারা নেতাদের কাছে যাইতে পারে না, তো যারা কাছে গেছে তাকে দেখে বড় আফসোস করে, একই সাথে আমি আর নান্টু এই স্কুলে পড়ছি, এখন সে মন্ত্রীর পিএস, আল্লাহ তারে কি কপাল দিচ্ছে, আমাকে কপালে নাই, এই বলে কিছুদিন আফসোস করছে। হঠাৎ করে যখন দেখে যে নেতা সহ নান্টু সহ হারাই গেছে, সেই সময়কে আল্লাহ বাঁচাইছে, শয়তানের সাথে ছিলাম না। কোন দলের নাম কইছি নাকি আমি? কোন দলে? সব দলে ঘটনা ঘটে, কথা কন না কেন? সব দলে ঘটনা ঘটে। একসময় বড় রমরমাট জমজমাট, কিছুক্ষণ পরে যখন জমজমাট সহ গায়েব হয়ে যায়,
সেই সময় যারা দূরে থেকে আগে আফসোস করছিল তারা বলে ভাগ্য ভালো আমরা ওর সাথে ছিলাম না। সূরা কাসাসের শেষ আয়াত এইরকমই, হুবহু আয়াতের তর্জমা বলতেছি। আমার সাধ্যে কুলোচ্ছে না আয়াত পড়ার, এই জন্য পড়ে পারতেছি না। আল্লাহ এবার সবসময় যখন ডাবা শুরু হয়ে গেছে, কারুন তো তওবা শুরু করে দিয়েছে। এখন তওবা, ফুল তওবা। ভাইজান ক্ষমা চাই, মাফ করে দেন। ভাইজান ক্ষমা চাই, মাফ করে দেন। আপনি শুধু 3 ভাগের 1 ভাগ যাকাত নেবেন তা না, আমার সম্পূর্ণ সম্পদের বিনিময়ে জীবনটা ভিক্ষা চাই। আমার সব আপনি নিয়ে যান, আমার জীবনটা ভিক্ষা দেন। ও ভাইজান, আপনার বোনটা কিন্তু আমার ঘরে, আমি মারা গেলে আপনার বোন বিধবা হয়ে যাবে। আপনার বোনের জীবনের দিক তাকায় হলেও ভাইজান আমারে ক্ষমা করে দেন। কারণ এত পরিমাণ কাঁদছে, যার চোখের পানিতে আশপাশে কয়েক হাত জায়গা পানি চোখের পানিতে ভিজে কাদা কাদা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কোনো মতেও দুর্বল হয় না, নরম হয় না। কারুনের কান্না শুই না, আর আজিমের মালিক আল্লাহ পাক কারুনকে বলতেছেন, সুপারিশ করতেছেন। ও কারুন, মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, তোমার কাছে কারুন যে পরিমাণ কাঁদলো, আমার সামনে যদি ওর 100 ভাগের 1 ভাগও কাঁদতো, আমার হক নষ্ট করে 100 ভাগের 1 ভাগও যদি আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ পাক কারুনকে ক্ষমা করে দিতাম। তোমার সামনে তোমার ভগ্নিপতি, তোমার চাচাতো ভাই, তোমার বোনটা কোনো তার করে আছে, কিভাবে কাঁদতেছে। মুসা, তোমার কি দিল নরম হয় না? তুমি কি কারুনকে ক্ষমা করতে পারলে না? আমার কাছে 100 ভাগের 1 ভাগ তওবা করলে আমি ক্ষমা করে দিতাম। ও মুসা, দেখো একটু বিবেচনা করা যায় নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি যদি আমারে অর্ডার করো ক্ষমা করে দিতে, তোমার অর্ডার, তোমার হুকুম পালন করা ফরজ, সেই হিসেবে ক্ষমা করে দেব। আর যদি তুমি আমারে সুপারিশ করো, তাহলে সুপারিশটা গ্রহণ করার ব্যাপারে স্বাধীনতা আছে। আমি সুপারিশ গ্রহণ করতেও পারি, নাও পারি। আল্লাহ ও তো তোমারে 1 পয়সারও ক্ষতি করে নাই। ওই মহিলারে যদি তার জায়গায় দাঁড় করে রাখতেই পারতো, তাহলে আমি মুসা এতক্ষণ মাটির সাথে মিশে যেতাম। কারুনের দল বলে আমারে পাথর মাইরা জেনার বিচার কইরা পাথর মাইরা শেষ করে দিত। ও রব্বুল আলামিন, ও আমার ব্যাপারে একটু ছাড় দিত না। কাজেই ও তো আমার ক্ষতি করছে, তোমার ক্ষতি করে নাই। তুমি যদি অর্ডার করো মাফ করে দেব, আর যদি বলো যে না সুপারিশ করতেছি, অর্ডার না, তাহলে সুপারিশের ব্যাপারে আমার অধিকার আছে, স্বাধীনতা আছে। আমি সুপারিশ খাইলেও খাইতে পারি, নাও খাইতে পারি। তবে আল্লাহ তুমি বলো তুমি কি করো? আল্লাহ কেন, আমি অর্ডার করছি না, আমি সুপারিশ করতেছি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ও তো তোমারে ক্ষতি করে নাই, ক্ষতি করতে চাইছিল আমাকে। কাজে আমি ওকে কোনো মতে ক্ষমা করব না। ইয়া আর খুঁজি কারুন, ধর জমিন কারুন রে ধর। গিলতে মাটির নিচে ডাবাই নিয়ে গেছে। আল্লাহ কায়ফা কাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। হে আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, তোমাদেরকে এর থেকে উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে পিছনে লম্বা লম্বা এমন ইতিহাস বর্ণনা করে বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। তোমাদের যদি জ্ঞান থাকে ওখান থেকে উপদেশ গ্রহণ করো, বুদ্ধি থাকলে ওই কিসসা থেকে নিজে নিজে উপদেশ গ্রহণ করো। বড় বড় নেতার সাথে ঘুরে কিন্তু বিপদে পড়ে যাইতে হয়। লাস্টে যখন নেতা যায়, সাথে সাথে নেতার সহকারীরাও যায় কি যায় না? কারুনে গেছে, তার সাথীরাও গেছে। কারুনের বডি যতটুকু প্রত্যেক দিন অতটুক করে মাটির নিচে ডাবতে থাকে, আর তার যত দালান কোটা গোডাউন স্বর্ণদানা যা কিছু ছিল সব কিছু মাটির নিচে ডাইবে যাইতেছে। কারুন যখন শেষ বেলায় ডুবে যায়, মাটির নিচে চলে যায়, গলা পর্যন্ত নেমে গেছে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে দেখলো কারুন যে আমার আর ক্ষমা করবে না। তখন কারুন কয়, মরিয়ে তো যাচ্ছি, আর মাফ করলো না, তাহলে শেষ কামড়টা দিয়ে যাই। মুসা, বুঝছি, মাফ কেন করলে না? আমি হয়তো জাকাত দিতাম 3 ভাগের 1 ভাগ, তুমি আর তোমার আল্লাহ আমার এই বিশাল সম্পদ দেখে লোভ সামলাতে পারলে না। আমারে মাটির নিচে ভুতে দিয়ে সব খাবা, ঠিক আছে চলে গেলাম খাইও। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ তুমি তো আমার চেয়ে ভালো চেনো, চললে শয়তানটার মরার আগের কথা। তুমি ওরে মাফ করতে কইলা, দেখলে ওর স্বভাব, আমি আর তুমি নাকি ওর সম্পদের লুবি। কাজেই আল্লাহ
এতক্ষণ পর্যন্ত কারুনের এই গোডাউনগুলো ডাবতেছিল না। যখন এই কথা বলছে যে থুয়ে গেলাম সব তোমরা দুইজন খাইও, মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ ওর ওই অভিশপ্ত গজবের সম্পদের দরকার আমার বনি ইসরাইলের নাই, ওর সম্পদ সহ ডাবায় দাও। আল্লাহ কয় ফাকাসাবনা বিহি বিদারিহি, দার মানে ঘর, যত গোডাউন ছিল তাকে তার ঘর বাড়ি সহ ডাবায় দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন, ওই সময় তাকে সাহায্য করার জন্য কেউ আসে নাই, আর আজও পর্যন্ত তার পক্ষে আল্লাহর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার মতো কেউ দাঁড়াইতে সাহস পায় নাই। আছে কেউ প্রতিশোধ নেওয়ার মতো? আছে কেউ? আমার দেশের যুবকরা, কোন নেতার পালাই পইড়া তুমিও বেয়াদবি করবা না। নেতা যেদিন ডাইবা যাবে তুমিও সেদিন দুনিয়ায় ডাববা। এবার ওই নেতারা শুধু দুনিয়ায় ডাববে না, আখেরাতের ময়দানও ডাববে, তাদের সাথে তুমিও ডাইবা যাইবা। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন কুল্লু উনাসিন ইউদআউনা বিইমামিহিম কুল্লু উনাসিন বিইমামিহিম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি কুল্লু উনাসিন বিইমামিহিম, সমস্ত মানুষকে কিয়ামতে যার যার নেতা সহ ডাকা হবে, নেতা সহ ডাকা হবে। তোমার নেতা কেমন ছিল? নামাজি, আসো নামাজি নেতার সাথে। নেতা যে জায়গা তুমিও যে জায়গা। তোমার নেতা ঘুষ খাইতো, ঘুষখোর নেতারে সমর্থন করেছ। নেতাও যে জায়গা তুমিও সে জায়গা। তোমার নেতা জেনা ব্যভিচার লুচ্চমি করতো, তোমার নেতা মদ গাঁজা খাইতো। তোমার নেতা টন মন মারিয়ে দিত, তোমার নেতা রাস্তার পিস খোয়া মারিয়ে খাইছে, তোমার নেতা খাল ব্রিজ মারিয়ে খাইছে, তোমার নেতা কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলাইছে, তোমার নেতা বাজারে সরকার 5টা পাকা পায়খানা দিছে, সে পাকা পায়খানাও তোমার নেতা খাইয়ে বেলাইছে। ওই পাকা পায়খানা খাওয়ার সময় তোমার একটু হাতে জর্তা মর্তা দিছে, তাও তুমি খাইছো। কাজে নেতা যে জায়গা তুমিও যে জায়গা। ইউদআউনা ইয়াওমাল কুল্লু নাসিম বিইমামিহিম, সমস্ত মানুষকে তার নেতা সহ ডাকা হবে। কাজেই যুবক তুমি তোমার নেতা নির্বাচন করো আগে। কার পিছনে লাফাইতেছো, কার পিছনে লাফাবা, কার পিছনে লাফাইতেছো, কার পিছনে লাফাবে, একটু হিসাব নিকাশ করে আসো। বলতে যে সরে চলে আসছি, আল্লাহর হকে ক্ষমা চাইলে আল্লাহ বড় সরল। আল্লাহ কয় মুসা ওর সে 100 ভাগের 1 ভাগ আমার কাছে কানলি মাফ করে দিতে হবে, তোমার কাছে হিরুম কান্নাটা কানলো মাফ করলে না। মুসা আলাইহিস সালাম জবাব দেয় আল্লাহ এই জন্যই তো তুমি আল্লাহ আর আমি বান্দা, তোমার যে গুণ ওই গুণ কি আমার সম্ভব নাকি? তোমার মধ্যে যে গুণ আছে ওই গুণ আমার মধ্যে হলে তো আমিও আল্লাহ হয়ে যেতাম। তুমি ওই ভাই কথা নয় কথায় বান্দা ব্যাগটায় কান্দিয়ে দেবার, সারা জীবনের গুনাহ মাফ করে দেওয়া। তোমার ভিতরে এই যোগ্যতা না থাকলে তুমি আল্লাহ হতে পারতে না। কথা কন, আমি তো মানুষ, আমার মধ্যে ওই গুণ নাই, আমার ভিতরে ওই যোগ্যতা নাই, আমি ওই কথা নাই কথাও ভাবে ক্ষমা করতে পারবো না। আল্লাহ বড় সরল, আল্লাহ বড় সহজ। তার হকে জীবন ভরে অন্যায় করে ব্যাগটায় কান্দিয়ে দেবেন, চোখের থেকে 2 ফোঁটা পানি বের করবেন, জাহান্নামের ভয়ে, হিসাবের ভয়ে। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহগুলোরে নেকি বানায় দেবে। কন্যা সুবহানাল্লাহ।